আমাদের এসিল্যান্ড ওনার কাছে গেলাম 7-8 বার। ওনারা আমি উনি বলছি কেন, এটা ওনার, আমি মাস্টার ডিগ্রি পাস, আমি ওনারে উনি বলছি কেন, এটা উনি আমার লগে গরম হয়ে আমার লগে মনে হয় যেন কি করবে, মানে উনি কি ক্ষমতা পাইছে, মনে হয় যেন উনি প্রধানমন্ত্রীর ক্ষমতা পাইছে। তা আপনি এই নাসরিন আক্তারের পক্ষে বা এই এসিল্যান্ড জসিমউদ্দিনের পক্ষে কথা বলবে, আমি মনে করব তারা বিএনপির সাথে গাদ্দারি করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাসুদুর রহমান, সোনামুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আমার বাড়ি দেওটি ইউনিয়ন। আমাদের সোনামুড়ি উপজেলায় আগের প্রোগ্রামের আওতায় আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী আজকে এখানে এসেছেন। ওনার আশারে কেন্দ্র করে গতকালকে আমরা সোনামুড়ি উপজেলা প্রশাসনের সাথে ইউনো ম্যাডাম নাসরিন আক্তার ওনার সাথে সমন্বয় করছি। উনি শুধু মাইকের ব্যবস্থা করবেন আর স্টেজটা উনি করবেন, আর বাকিগুলো আমাদেরকে করতে বলছে। আমরা রাজি হয়েছি। আমরা বলছি আপনি এটাও না পারলে আমাদেরকে বলেন, আমরা আমাদের দলের যেহেতু আমাদের নেতা আসবে, উনি দল করে, ওনার জন্য আমি এটা করাই উচিত আমাদের। বলে যে ঠিক আছে আমি এটা করব। তারই প্রেক্ষিতে আমরা কালকে রাত্রে 3টা পর্যন্ত আমরা মাঠে থেকে সব কিছু কমপ্লিট করতে আমাদের রাত্রে 3:30 বাজছে। আমি বাসায় গেছি রাত্রে 3:30। সকালে এসে আমি আমাদের ইউনো ম্যাডাম নাসরিন আক্তার ওনারে বললাম আপনার অনুষ্ঠানটা পরিচালনা করবে কি, যেহেতু সরকারি নিয়মকানুন থাকতে পারে। বললো যে আমি বললাম যে আপনি যদি মনে করেন যে আপনার অনুষ্ঠান পরিচালনা আপনার সরকারি লোকের সাথে আমাদের দলীয় কাউকে দিতে পারেন। বললো যে আমার এসিল্যান্ড করবে। আমি তাহলে ওনারে আপনি একটু বলে দিয়েন, আমরা এখানে আমাদের যেহেতু প্রতিমন্ত্রী আসতেছে, আমরা বিশিষ্ট রুহুল আমিন ওনার এলাকার মানুষ, আমরা আমাদের গর্বের জায়গা হইলে বিশিষ্ট রুহুল আমিনের এলাকার লোক। আমরা সেখানে আমরা কিছু দাবি দাবা জানাবো, আমাদের কিছু মানে দরখাস্ত আছে, ওগুলা দিব। আর তার সাথে সাথে আমাদের 3জন অতিথি বাইরে থেকে আসতেছেন, আমাদের ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেব, প্রতিমন্ত্রী ইশরাক সাহেব, এবং কি আমাদের আরেকজন ইউএসএ চ্যারিটি ফর বাংলাদেশ মালিক ফরহাদ চৌধুরী। 3জনের জন্য আমরা একটা সম্মাননা পত্র করছি। কারণ আমি সহজভাবে বুঝি এক জিনিস, যে একজন মেহমান যখন আপনার এলাকায় আসবে, আপনি ওনাকে কিছু খাওয়াইতে পারেন আর না পারেন, অন্তত একটা সম্মাননা, এটা একটা রীতিনীতি, এবং কি এটা আইনের আওতাভুক্ত, আইনিভাবে এটার কোনো বাধা নাই। তখন আমি ওনারা বলছি আর ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই। এরপরে অনুষ্ঠান পরিচালনা ওনারা শুরু করছে। আমি ওর শুরুর পর থেকে আমাদের এসিল্যান্ড ওনার কাছে গেলাম 7-8 বার। ওনারা আমি উনি বলছি কেন, এটা ওনার, আমি মাস্টার ডিগ্রি পাস, আমি ওনারে উনি বলছি কেন, এটা উনি আমার লগে গরম হয়ে আমার লগে মনে হয় যেন কি করবে, মানে উনি কি ক্ষমতা পাইছে, মনে হয় যেন উনি প্রধানমন্ত্রীর ক্ষমতা পাইছে। আজকে প্রোগ্রাম শুরু হওয়ার পর উনি আমাদের সাথে এই রুল আচরণ, এটা আপনারা কিভাবে নেবেন জানি না। আর ওনাদের পিছনে কিছু বিএনপির দালাল আছে, আমি ওদেরকে দালাল হিসাবে চিহ্নিত করব। যারা এই নাসরিন আক্তারের পক্ষে বা এই এসিল্যান্ড জসিমউদ্দিনের পক্ষে কথা বলবে, আমি মনে করব তারা বিএনপির সাথে গাদ্দারি করতেছে। তাদের নামও আসবে আস্তে আস্তে। কারণ আমি এখানে সবাইরে বলছি, আমি আমার উপজেলা বিএনপির আহ্বায়ককে বলছি, আমি আমার পৌরসভা মেয়রকে বলছি, আমি আমাদের এই অতিথিদেরকে বলছি যে আমার সম্মাননা পত্র উনি এখনো দেওয়ার জন্য অনুমতি দেয় নাই। তাহলে ওনারা এই অধিকার দিছে কে? ওনার অনেকগুলো অভিযোগ এখানে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলে উনি কাউকে কোনো মানে কারোর সাথে ঠিকমতো কথা বলে না, ফোন ধরে না, ওনার কাছে বলে না। এর মধ্যে আমাদের ইউনো ম্যাডাম নাসরিন আক্তার অবৈধ যত কাজ আছে সব কাজের ব্যাপারে যখন কেউ ফোন দেয়, উনি ফোনটা প্রথম রিসিভ করবে, করে এরপরে আর ওনার ফোন ধরে না, ওনার ব্লক মাইরা দেয়। আসেন এসিল্যান্ডের বিরুদ্ধে যে অভিযোগগুলা, আমার কাছে তথ্য প্রমাণ নাই, কিন্তু আমরা মানুষের মুখের কথা যেটা আছে, এইগুলার ব্যাপারে কথা আছে। জমা খারিছে আমাদের এখানে বিশাল অ্যামাউন্ট না দিলে আমাদের এসিল্যান্ড জসিমউদ্দিন সই করে না। গেল ওটা। আজকে আমার গণতান্ত্রিক অধিকার, এটা আমার এলাকায় মেহমান আসছে, আমি মেহমানকে সম্মান করব।
আমার এই সম্মানটা এখানে একটা হলো ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনের জন্য, একটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক সাহেবের জন্য, একটা আমাদের একজন অতিথি আসছে এখানে, উনি আমাদের ইউনিয়নে আগে আসে নাই, সেটা হলো আমাদের ইউএসএ চ্যারিটি ফর বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরী। সেহেতু আমরা এই তিনজনের জন্য আমরা সম্মাননা পত্রটা নিচ্ছি। যদি আজকে দেখতাম যে উনি দিচ্ছে, প্রোগ্রামটা ওনার, সরকারিভাবে ওনাই একটা সম্মাননা পত্র দিছে, তাহলে তো আমাদের তো দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু উনিও এখানে এমন উল্লেখযোগ্য কিছু করে নাই। আমার এলাকার লোকজনকে ফুল দিতে দেয় নাই, আমার এলাকার লোকজনকে স্টেজের কাজ দিয়ে যাইতে দেয় নাই, তাহলে এটা কি প্রোগ্রাম?